السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله المؤمنين والمؤمنات وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار. الله أكبر. تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات. الله أكبر. في جنات عدن ورضوان من الله ورضوان من الله أكبر. ذلك هو الفوز العظيم. الله أكبر. ذلك هو الفوز العظيم. الله أكبر. وقال الله سبحانه وتعالى آمرا مخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে দৌলত ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির শোনার জন্য মাদারিসুল জিকিরে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া মন মানসিকতা তার দ্বীনের দিকে মায়ের রেখে এই গভীর রাত্রে আমাদেরকে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ কোরআন শোনার জন্য আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানবতার মহান মুক্তির দূত কায়নামদার তাজদার মদিনা সরকার তো আলম আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নারায়ণপুর কাঠালীগঞ্জ নুরানিয়া হাফেজিয়া ওয়াকিলখানা মাদ্রাসার বাৎসরিক ইসলামী বয়ান দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরতুল আল্লাহ হাজার হাজার ছাত্রের উস্তাদ আল্লাহ হযরত মাওলানা আবুল কাসেম নূরী সাহেব আমাদের মাঝে আরো একজন তালেবুল মিল্লাত মাদ্রাসার মুহাদ্দিস হুজুর উপস্থিত আছেন। এছাড়াও আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য আলোচকবৃন্দ, আজকে আমাদের দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী সম্মানিত ব্যক্তি, একজন রানিং চেয়ারম্যান, আরেকজন নতুন করে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সামনে উপবিষ্ট দিনদরদি ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়ের বোনেরা, স্টেজে বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট উলামায়ে কেরাম, ফুদালায়ে দান, আমার প্রিয় যুবক এবং তরুণেরা, আমি একবার সালাম দিয়েছি, আরো একবার সকলের কাছে দোয়া পাওয়ার জন্য এবং দোয়া করার নিয়তে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট ভালো আছি। কিন্তু তারপরে কিছু কথা, সেটা হচ্ছে এখন রাত বাড়তে বাড়তে অনেক রাত হয়ে গেছে। সচরাচর আমি যখন মাঝখানে মাহফিল দেই, আমি সিয়াম ভাইদেরকেও বলে রেখেছিলাম যে ভাইজান এশার নামাজের পরে পরে একজন হয়তো আলোচনা করলেন, এরপরে আমাকে দিয়ে দিবেন, আমরা যেন 10:30 থেকে 11টার মধ্যে মাহফিল শেষ করে ফেলতে পারি। তাহলে হয় কি, এই যে চেয়ারম্যান সাহেব বাড়িতে বকাঝকা করলেন, এগুলো একটা বকাঝকাও করতে হতো না, ঠিক কি না? আমরা উপস্থিত হয়ে যেতাম আগে ভাগে, আলোচনা শুনতাম, 11টার মধ্যে বাড়ি চলে যেতাম। এখন আমারই দিচ্ছেন এই পর্যন্ত, আমি কতক্ষণ বলবো, আপনারা কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দিনকে ভালোবাসি বলে আমরা এরকম কোন হালুয়া রুটি খানা পিনা ছাড়া এরকম ময়দানে বসে থাকি। এই বসে থাকাটা এত সোজা না। মাগরিবের আযান হয়েছে 5:22, এখন যদি বলতে 11টা, তো এখন তো 6 ঘন্টা মাগরিব থেকে হয়ে গেছে। একটা মানুষ কতক্ষণ বসে থাকবে, ঠিক না? একটু চা পানি খেতে যেতে মন যাবে, একটু তো বাদাম পাপড় খাওয়াই লাগবে, পেটের মধ্যেও ক্ষুধা আছে, একবার খাওয়ার জন্য যেতে হবে। এই জন্য আমরা বলবো যে প্রিয় ভাইয়েরা, আমরা যে প্রোগ্রামগুলি করবো আগামী থেকে আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আসবো। আমরা আগেও আসবো, আগেও যাবো, পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের জিনিসগুলি সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভূমিকা থাকে একটু দীর্ঘ, আমি আজকে কোনো ভূমিকায় যাব না, যেহেতু রাত দীর্ঘ হয়ে গেছে। আমি আপনাদেরকে বিরক্ত না করে অল্প সময়ের মাঝে ইনশাআল্লাহ আমার কথাগুলিকে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই আসা বসা, আমাদের এই কষ্ট, এগুলো সবগুলিকে জান্নাতে যাওয়ার নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে সংক্ষেপে দু একটি কথা শুধু বলে নিতে চাই। এটি হচ্ছে প্রিয় ভাইরা, এই যে আমাদের এখন পৃথিবী, যে পৃথিবীতে আমরা অবস্থান করছি, আপনারা একটুখানি হিসাব করে দেখেন, বিগত 3, 4, 5 মাস আগের পৃথিবী
আর বর্তমান পৃথিবীর মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক কি না? 3-4 মাস আগেও এমন অবস্থা গেল, আমাদের ঘর থেকে বেরোনো যাবে না, একজন আরেকজনের সাথে মুসাফা করা যাবে না, এক মসজিদে আমাদের জন্য পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়া যাবে না, আমাদের জন্য কত বিধি নিষেধ, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে আমাদেরকে আবার সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার উপরে নিজেদের ভাগ বসাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন পরীক্ষায় নিমজ্জিত করবেন। কেউ কেউ আমাদের কাছে মগজ ধোলাই দিতে চায়, আরে বেটা, আমাদের অমুক অমুক গোষ্ঠী যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে পেরেছিল বলে, আমাদের অমুক অমুক গোষ্ঠী ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পেরেছিল বলে, আমাদের অমুক অমুক গোষ্ঠী খুব দ্রুত সময়ের মধ্যে মাস্ক পরাতে পেরেছিল বলে, হাত ধোয়াতে পেরেছিল বলে আজকে আমরা করোনা মুক্ত বাংলাদেশ দেখতেছি। এই ধরনের কিছু আবাল মার্কা কথা আমরা শুনি, ঠিক না? মনে রাখতে হবে প্রিয় ভাইরা, আপনার আমার থেকে অনেক দায়িত্ব সচেতন, অনেক সচেতন পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ আছে যারা সারা জীবন মাস্ক পরে ঘোরাফেরা করে, হাত ধুয়ে ঘোরাফেরা করে, অনেক স্বাস্থ্য সচেতনতায় তারা অবস্থান করে। এমন দেশ আছে বাংলাদেশের মানুষ অসুস্থ হলে সেইগুলো দেশে অপারেশন করার জন্য যায়, ট্রিটমেন্ট নেওয়ার জন্য যায়, কিন্তু আমরা দেখেছি আক্রান্ত এবং মৃতের তালিকায় আমাদের থেকে তাদের হার অনেক বেশি ছিল, ঠিক কিনা? এই সকল আউল ফাউল কথা বলে ঈমান নষ্ট করতে যাবেন না। সব সময় এটা স্বীকার করবেন, আল্লাহ দয়া করেছিলেন বলে আমরা আজকে সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ আবার ফেরত পেয়েছি, ঠিক না? বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামত পাবে, বান্দার কতগুলো দায়িত্ব তখন চলে আসবে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায়, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার শাকিরিন বান্দা হতে হবে। কেউ আপনার উপকার করেছে, কেউ আপনার কল্যাণ করেছে, আপনার দায়িত্ব কি? তার শুকরিয়া করা না তার সাথে দুশ্মনী করা? শুকরিয়া করা। আমরা তো শুকরিয়া করি, ঠিক না? করি তো আমরা, সব সময় তো করি। আমরা এমনই শুকরিয়া করা করি, আমরা দেশের যত বদমাইশি আছে, দুষ্টামি আছে, পাঠানো আছে, সবগুলা করার পরে আবার সাথে সাথে বলি আলহামদুলিল্লাহ, তাই না? বদমাইশের বদমাইশ, বিড়ি খেয়ে বেড়ায়, বাপ মায়ের কথা শোনে না, খারাপ বন্ধু ছাড়ার পর সম্পর্ক নাই, মোবাইল ভর্তি হারাম অন্যায়, সারাদিন যা ব্রাউজ করে এর মধ্যে অর্ধেক নারী দেখে, অর্ধেক গুনাহ খাতা দেখে, সব কিছু কিছু করে ঘুরে বেড়ায়। ফাঁকে ফাঁকে একটা বিরাট লাভ করছে, করোনার কারণে অটো পাস পেয়ে গেছে। এই সব পাওয়ার পরে এখন সে ডান্ডা গুলি মেরে ঘুরে বেড়ায়, আর পাবলিক জিজ্ঞাসা করে বেটা কেমন আছে, ও বুক খোলা করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনাদের এলাকায় নাই না? এই আলহামদুলিল্লাহ হয় নাই। আমি তো আমার বাসায় গত বছর থেকে বলতে শুরু করেছি। এশার নামাজের পর ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, দোকানদার একটা দোকান বন্ধ করে যাচ্ছে, কেমন আছেন ভাই? দোকানদারের পকেটে তো টাকায় ভর্তি, ওই দিনে চালান নিয়ে যাচ্ছে, কয় আলহামদুলিল্লাহ খুব ভালো, সামনে এত ভালো লাগছে। আসলে হচ্ছে সিটিং বাস দোকানদার, যাই দেখেন সকাল থেকে 1 নম্বর বলে 2 নম্বর মাল বিক্রি করছে, সুযোগ পাইলেই পাবলিককে ধোকা দিছে, সুযোগ পাইলে ওজনের মধ্যে কম দিছে, সুযোগ পাইলে মিথ্যা কথা বলে বলে ওই 11টা 12টার কাস্টমারেও গরিব কাস্টমার বলছে, জীবনে দেখেন ওরাও বলছে আপনার মতো সিনা কাস্টমার বলে আপনারা কেনা দামে দিলাম, এই কথা বলে 400-500 টাকা পকেট মারছে। এই সব করার পরে সন্ধ্যাবেলা কয় আলহামদুলিল্লাহ ভালো আছে। এরকম আছে না? কি মনে করছেন প্রিয় ভাইরা? আমাদের মধ্যে কত লোকও আছে দেখবেন, সারা দিন উঠাল পাতাল করে ঘোরাফেরা করে, শেষ বয়সে একটু জুব্বা টুপি ছাড়ছে, মসজিদ মুটি হয়েছে, বিকাল বেলা হলেই দেখবেন চায়ের দোকানে বসবে, আলহামদুলিল্লাহ আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, নির্বাচনের খবর চলে আসছে, এখন জমে যাবে ওই জায়গায়। জমার পরে মনে হয় অমুকের বই কি হলো, তুমুকের ভাই কি হলো, তুমুকের আত্মীয়র কি হলো, এর কি হলো, তার কি হলো, ডান পাশে কি বলছে আমাদের সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। না ভাই, আছে না? এই যে সারাদিন এই সকল কাহিনী করে মসজিদে আসার পর যদি দেখেন মুরব্বী কেমন আছে, আমরা আলহামদুলিল্লাহ বা শুকর গুজারের কনসেপ্টটাই এখন আত্মস্থ করতে পারি নাই। আমি চিন্তা করছি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলাই বোধহয় আল্লাহ
আলহামদুলিল্লাহ। সব সময় মুখ দিয়ে কেবলমাত্র আলহামদুলিল্লাহ উচ্চারণ করাই হামদ নয়, বরং আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট হলে যুবক তোমাকে স্বীকার করতে হবে পৃথিবীর লক্ষ লক্ষ তরুণ এই অবস্থার মধ্যে মরে ভূত হয়ে গেছে, চলে গেছে দুনিয়ার থেকে। কোনো ভ্যাকসিন, কোনো টিকা, কোনো মাস্ক, কোনো স্যানিটাইজার তারা ঠেকাতে পারে নাই। আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো, এখন পর্যন্ত না খায় রাখো নাই, এখন পর্যন্ত তুমি আমাকে হাসপাতালে ফেলে রাখো নাই। আগে আল্লাহ তোমার কথা শুনতাম না, এখন তোমার কথা শুনি। আগে মিথ্যা কথা বলতাম, এখন মিথ্যা বাদ দিছি। আল্লাহ আগে রব্বুল আলামিন মসজিদে আযান হইতে যাইতাম না, এখন মসজিদে যাই। আগে মোবাইলে হারাম শুনতাম, এখন সব বাদ দিয়ে দিছি। এখন পিতামাতা যা বলে শব্দের মধ্যে সব কথা শুনি। অন্যায় যেখানে আমি নাই সেখানে, মিথ্যা যেখানে আমি নাই সেখানে, খারাপ বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক নাই। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। কনসেপ্ট ক্লিয়ার করেন। ব্যবসায়ী আপনি আল্লাহর কাছে বলেন, বাংলাদেশে এরকম ব্যবসায়ী ছিল যেই ব্যবসায়ী ঢাকা শহরে 20 ভাগের জমির 1 ভাগের মালিক। করোনাকালীন সময় চার্টার্ড বিমানে করে এই চায়না থেকে ডাক্তার নিয়ে আসছিল, ট্রিটমেন্টের চেষ্টা করেছিল। আইসিইউ সিসিইউ কোনো কিছু গ্যাপ রাখে নাই, কিন্তু তার ট্রিটমেন্ট করে আর ফেরাতে পারে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ কত বড় ব্যবসায়ী কিছুই করতে পারলো না, আমার মতো চুনাপুরিতে তুমি আল্লাহ টিকায় রাখছো এখন পর্যন্ত। এখন পর্যন্ত ব্যবসা নিছো। আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে আজকে ওয়াদা করলাম আমি আর 2 নম্বর ব্যবসা করব না, ওপরে আর ব্যক্তির পাল্লার মধ্যে কম বেশি করব না, মিথ্যা কথা বলে 2 টাকা লাভ করার জন্য আমি আর ব্যবসা করব না। আজকে থেকে একজন আত্মাজুরুল আমিন সলিড ব্যবসায়ী হয়ে তোমার কাছে নিবেদন করে মাথাটা হালায় দিলাম। অতীতের যা যা বান্দার হক নষ্ট করছে শান্তির মধ্যে সব পৌঁছাই দিব, আল্লাহর হক নষ্ট করার জন্য মাপ চাবো। এটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবাজিরা, আল্লাহর কাছে কিভাবে আপনি হামদ করবেন? আল্লাহ আমাকে তুমি এখন পর্যন্ত সুস্থ রেখেছো। WHO তো ঘোষণাই দিয়ে দিয়েছিল যাদের বয়স হবে ওই যে 60-এর উপরে তারা দুনিয়ার মধ্যে টিকবেই না। আল্লাহ তুমি আমার মতো অধমরে এখন টিকায় রাখছো। আল্লাহ আমি আর বিপদ গিল্লা করবো না, আমি আর অন্যায় কোনো মানুষের সাথে সম্পর্ক রাখবো না। মানুষ কিভাবে নামাজি হয় এই খেয়াল এই ফিকির আমার মধ্যে চালু হবে। যুবকরা কেমন করে আল্লাহর পথে আছে এই টার্গেট আমার জীবন হবে। আমার স্ত্রীর সাথে সারা জীবন খারাপ ব্যবহার করছি, আমি এখন চেঞ্জের একটা মানুষ হবো। আমার ছেলের বউ আমাকে শ্বশুর হিসাবে হক আদায় করতে পারি নাই, আমি সেই হক ফেরত দিয়ে দিব। আল্লাহ আমার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করি নাই, আমি এখন থেকে হিসাব করার চেষ্টা করবো। আল্লাহ বাকি জীবনটা তোমার রাস্তায় নিজেকে রাখবো, আজকের থেকে ওয়াদা করলাম। এই না হবে একজন মুরব্বীর জন্য আলহামদুলিল্লাহ, ঠিক না? পরিবর্তন নেই, কিছু নাই, আগের থেকে আরো 2 নম্বর হয়েছে, হয়ে এখন খালি খাও খাও বলতেছে আলহামদুলিল্লাহ হবে। এগুলো হবে এই ধানাই বানাই করলে চলবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে সূরা তওবা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 72 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা সহ আরো আপনাদের কাছে 6টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব। সারা জীবন আমরা শুনি, আমরা দুনিয়ার মুখে মানুষেরা আমরা প্রতিশ্রুতি করি, আমরা ওয়াদা করি, কিন্তু আজকে আমরা আমাদের রব যিনি আল্লাহ তিনি তার বান্দার সাথে 5টা ওয়াদা করছেন। এই 5টা ওয়াদা আল্লাহ বান্দার সাথে কি কি করেছেন এবং কোন যোগ্যতা থাকলে আল্লাহ রাব্বুল আমিন এই ওয়াদা পূরণ করে দিবেন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই কথাগুলি শুনে যাওয়ার চেষ্টা করব। রাজি আছেন তো আপনারা? সবার রাজি হলে লাগবে না, আমার রাজি থাকার দরকার আমার বয়সের দ্বারা। আপনারা যারা মুরব্বী আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম, চেয়ারম্যান সহ সভাপতি সাহেব হুজুর সহ সবার ছুটি, কোনো আপত্তি নেই, যার যখন মন চায় চলে যাবে। কিন্তু যাদের বয়স এখন পর্যন্ত 35-এর নিচে আছে ইনাদের ভালো লাগলেও থাকা লাগবে, খারাপ লাগলেও থাকা লাগবে। ইনশাআল্লাহ 35 হয় না, হাত উঁচু করে। আন্ডার 35 মুরব্বী 35 হয় না, তুমি হাত তুলতেছ আমাদের দলে, হাত তোলেন। আন্ডার 35 35 যাদের হয় না কিন্তু তারা হাত তুলবেন। 1 2 10 11 12 13 14 বয়স হাত তোল, হাত তুলছেন আপনারা? টান করে তোলেন। একটা তাকবীর দিবেন, মুরব্বীরা চুপচাপ থাকবেন, খালি যুবকের একটা তাকবীর দিবেন। ইনশাআল্লাহ পারবেন না ভাই? ইনশাআল্লাহ। চুপচাপ থাকেন, যুবকের একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুরব্বীরা আছেন আপনারা? আছেন আপনারা? আপনারা একটা তাকবীর যে একটু দেখাবেন যে যুবকদের থেকে আপনাদের শব্দের পাওয়ার আছে, পারবেন ইনশাআল্লাহ? যদি বলেন তো জবাব দেবেন আপনারা?
দেখি এই যে 35-এর উপরে যে সকল আমাদের মুরব্বীরা আছেন তারা এখন একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আগেরটাই তো বড় হয়ে গেছে দেখ। শব্দ শুনছো? যুবকরা চিন্তা করছে আমরা তো পয়সা গেছি না। সম্পত্তি লাগাইতে বিজয়। আল্লাহ কবুল করুক প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বসার বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে যে সকল ওয়াদা করেছেন, এই ওয়াদা সমূহের মধ্যে সবচেয়ে বড় ওয়াদা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কিসের জন্য সৃষ্টি করছেন? জান্নাতের জন্য। রব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহর ওয়াদা হচ্ছে আমি রব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাত দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ চাইলে তৎক্ষণাৎ দুনিয়ায় পাঠাইতে পারতেন, অথবা আল্লাহ চাইলে দুনিয়াতেই সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতে রেখেছেন। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেন, পিতা যেরকম তার পুত্রত্ব যদি ঠিক থাকে, এই নসবত যদি ঠিক থাকে, পিতা চলে যাওয়ার পরে অটোমেটিক্যালি তার মিরাসনামায় সন্তান উত্তরাধিকার হয়ে যায়, ঠিক কি না? ঠিক একই রকম আদম আলাইহিস সালাম আপনার আমার পিতা, তিনি জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাত থেকে দুনিয়ায় আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিকানা আগে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ যদি পিতা ওই নিয়ম নীতির উপরে টিকে থাকতে পারে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতার নসলে পিতার ওয়ারিস নামে জান্নাত ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের সাথে রব্বুল আলামিন প্রথম ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আমি রব্বুল আমিন দুই শ্রেণীর মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আমি রব্বুল আমিন ওয়াদা করলাম, আমি যেই রব তোমার স্রষ্টা তিনি ওয়াদা করতেছি। কারা তারা? আল্লাহ বলছেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীর সাথে রব্বুল আমিন স্বয়ং ওয়াদাবদ্ধ হলাম। কি বিষয়ে ওয়াদাবদ্ধ হলাম? জান্নাত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। আল্লাহ এরপরে বলছেন, ওই জান্নাতটা কেমন হবে? বান্দা বারবার জান্নাতের কথা যখন শুনে, আর শুনতে শুনতে তার মাথার মধ্যে যেন সেটা অতি স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ কুরআনুল কারীমে যেখানে এই জান্নাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাতের একটা ফার্স্ট ডেসক্রিপশন দিয়েছেন, পরিচয় দিয়েছেন। দুনিয়ার বুকে যত মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করে, মানুষ মৌলিক দুইটা ভাবে চলাফেরা করে। একটা হচ্ছে তার পায়ের নিচ দিয়ে মাটি থাকে, এই মাটির উপরে বান্দা গাড়ি চালায় যায়, হেঁটে যায়, অন্য কোনো মাধ্যমে যায় বা কোনোভাবে না কোনোভাবে চলাফেরা করে। দ্বিতীয় একটা, যখন তার সামনে পানি বেঁধে যায়, তার উপর দিয়ে হয়তো পুল বানায়, কালভার্ট বানায়, অথবা না পারলে নৌকায় উঠে অন্য কোনো আরোহণে উঠে, উঠার পরে তার উপর দিয়ে পরিভ্রমণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিন পুরুষ আর মুমিন নারীর সাথে কি ওয়াদা? জান্নাত। আর জেনে রাখো বান্দা, দুনিয়ায় যে চলাফেরা তোমাদের, জান্নাতে যাওয়ার পরে এই দুইটার একটা ধরন তুমি জান্নাতের মধ্যে পাবে না। জান্নাতের মধ্যে কি পাবে তুমি? আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন ওই বান্দাদের পায়ের নিচ দিয়ে, দুনিয়ার বুকে মাটি ছিল, দুনিয়ার বুকে পানি ছিল, কিন্তু আমি রব্বুল আলামিন তার পায়ের নিচ দিয়ে এত ধারায় নহর প্রবাহমান রাখবো, বান্দা আশ্চর্য হয়ে যাবে। জান্নাতে চলাফেরা করবে আর তার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত হবে। দুনিয়ার মানুষ, জান্নাতের অনেক কিছু তোমার মাথার মধ্যে কাজ করবে না। আরে মানুষ আবার পানির উপর দিয়ে কেমনে যাবে, পানির উপর দিয়ে কেমনে ঘুরবে? রব্বুল আমিন কতগুলো উদাহরণ দুনিয়ার বুকে সেট করে দিয়েছেন, গভীরভাবে বুঝেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। রব্বুল আমিন বলছেন,
বলছেন দুনিয়ার বুকে দেখো তো, তোমাদের অনেকের বাড়ির মধ্যে সুন্দর চারদিকে ঘেরাও করা একটা কাঁচের সুন্দর বক্স আছে, ওর ভিতরে পানি দেওয়ার পরে অনেকগুলো আর্টিফিশিয়াল অনেকগুলা সামুদ্রিক মাছ তার মধ্যে রাখো, ওইটার নাম দিছো তোমরা অ্যাকোরিয়াম। দেখছেন? যে অ্যাকোরিয়াম, সুন্দর করে অ্যাকোরিয়াম। আমার বাড়ির মধ্যে একটা অ্যাকোরিয়াম আছে। আমার ছোট্ট যে মেয়ে, ওর খুব টার্গেট, একটাই টার্গেট, কেমন ওর ভিতরের মাছগুলা করবে। আশপাশে তাকায় নাই, গোপনে গোপনে দেখে বাপ দেখতেছে কিনা না, মায়ের দিকে একটু তাকাইছে না। আমি দূর থেকে খেয়াল করছিলাম কি করে, হঠাৎ করে দৌড় দিয়ে যাইয়া ওই মাছ ধরার জন্য বাহির থেকে তোমার হাত দেয়। মাছগুলা কলবল করে গোল্ডফিশ ভিতরে ঘুরতেছে, ব্ল্যাক টাইগার ভিতরে ঘুরতেছে, ছোট্ট মাছ দৌড়ায় যায়। ছোট্ট মানুষ আবেগে বাপ্পারে ফাঁকি দিয়ে ধরতে চায়। বলেন তো ওই কাঁচ ভেদ করে কি বাচ্চা মাছ ধরতে পারে? না না। আর অনেক সময় দেখা যায় ওই মাছগুলাও এমন ভাবে ভিতর থেকে ঘাই দিচ্ছে যেন ধাক্কা দিয়ে বোধহয় এক কোণে বের হয়ে যাবে, আসলে বের হতে পারে না। দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝালাম জান্নাতের সাথে কোনো কিছুই মিলবে না, কিন্তু এই ছোট্ট একটু অ্যাকোরিয়ামের ভিতর আর বাহিরের মধ্যে দেখা যায় কিন্তু ধরা যায় না। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন, এইটা তো তোর মাথায় কাজ করবে না। জান্নাতে যখন আসবি আমি ওয়াদা করছি মুমিন পুরুষ আর মুমিন নারী, তোর পায়ের নিচ দিয়ে পানিও হবে না, মাটিও হবে না। আমি আল্লাহ তোর পায়ের নিচ দিয়ে এত অজস্র ধারায় ঝর্ণা ধারা নহর গলাকে প্রবাহিত করব, আর তোর এই শাহাদত আঙ্গুলের একটা অদ্ভুত পাওয়ার দিয়ে দিব। আল্লাহ নবী বলছেন জান্নাতীরা যখন যাবে এই নখ দিয়ে যেমনি ইচ্ছা আলপনার মতো নখ ঘুরাবে, তার মুখের ইশারায় তার পায়ের নিচ দিয়ে লক্ষ কোটি ঝর্ণা ধারা পরিবর্তিত হয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, তোমাকে আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম ওই জান্নাতের মধ্যে তোমাকে ঢুকাবো যার পায়ের নিচে অজস্র নহরমালা প্রবাহিত থাকবে। আর বান্দা, দুনিয়ায় যত বড় আনন্দের জায়গায় তুই প্রবেশ করিস না কেন, বান্দা তোর সব সময় চিন্তা হয় কখন জানি আমার আনন্দ শেষ হয়ে যায়, কখন জানি আমার আনন্দের এই মুহূর্তটা শেষ হয়ে যায়। বান্দা যখনই আনন্দের জগতে প্রবেশ করে দুনিয়ায় তার মাথার চিন্তায় হয় নিশ্চয় আনন্দটা আমার জন্য শেষ হলো বলে। ঠিক কিনা? ঠিক। ময়মনসিংহ অঞ্চলে এক ছেলে থাকে, ঢাকায় তার বন্ধু থাকে, অনেক ক্রিকেট খেলা পছন্দ করে। বন্ধুর কাছে বলছে, বন্ধুরে ঢাকায় তুই থাকিস অনেকটা, জীবনে কোনোদিন মাঠে যায় খেলা দেখি নাই, দূর থেকে শুধু তামিম আর সাকিব আর সাকিব করি। এবার শুনলাম বাংলাদেশের সাথে অমুক দলের খেলা, তুই যদি ঢাকায় থাকিস আর আমার প্রকৃত বন্ধুই হোস, এবার আমার জন্য একটা টিকিট করে ম্যানেজ করা লাগবে। কত বড় বাপের বেটা, ঢাকায় থেকে খুঁজলে কি তোমার দাপট, কেমনে পারো একটু দেখি তো। 2 দিন পরে বন্ধু ফোন করে বলছে, দোস্ত টিকিট তো ম্যানেজ করে ফেলেছে, কিন্তু এত পরিমাণ চাহিদা, 500 টাকার টিকিট 1000 টাকা হয়েছে। ওই কোনো ব্যাপার না, কিনে ফেলা। আব্বার যে আমার ধান রাখার জায়গা আছে, আব্বা বাড়িতে না থাকলে 2 মণ ধান চুপ করে বেঁচে দিলেই টাকা হয়ে যাবে। ঠিক। টাকা পাঠাই দিছে বন্ধুর কাছে, টিকিট চলে আসছে। খেলা 19 তারিখে মাঠের মধ্যে যাওয়া লাগবে, খেলা দুপুর 2টায়। কিন্তু মাঠের মধ্যে এত ভিড়, সকাল 1টা থেকে সকাল 10টা থেকে সিরিয়াল দিয়ে দিয়ে দুপুর 2টার সময় মাঠের মধ্যে ঢুকছে। ঢোকার পরে আরে আনন্দের আনন্দ, খেলার সময় তালি দিছে, আনন্দ করছে, চিৎকার করছে, ফুর্তি করছে। দেখতে দেখতে 20 ওভারের ম্যাচ শেষ হয়ে গেছে। হওয়ার পরে পুরস্কার বিতরণী শেষ হয়ে গেছে। এখন আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছে সব মানুষ মাঠের থেকে বেরিয়ে যায়। ওই বন্ধু যে 500 টাকার টিকিট কিনছে 1000 টাকা দিয়া, বহুত কষ্ট করে সকাল 10টা লাইন দেখায় ভিতরে ঢুকছে। বন্ধু এখন বলতেছে, দোস্ত সবাই মাঠ থেকে বাড়াইতে পারে, আমি আজকে মাঠ থেকে বাড়াবো না, ডবল টাকা দিয়ে টিকিট কাটছি। যা আছে কপালে পাউরুটি রুটিয়া পানি খায়া ভিতরে থাকবো, আগামীকালকে খেলা না দেখে আমি যাবো না। কি বলবে সাথে লোকজন, বাহ তোর মতো ভালো মানুষ হয় তুই থেকে যা, তাই না না। বলবে মাঠে যারা আছেন মেহরবানি করে বাড়ান। ও যখন তারপরেও না বাড়াবে, তখন হাতে একটা ডান্ডা দিয়া পিছন দিকে ঠান্ডা করে দিবে। ঠিক। তার মানে বোঝা যায়
আপনার টাকা, আপনার প্রচেষ্টা, আপনার আনন্দ, আপনি যা ভালোবাসেন সেই জায়গাতে ঢুকার করে দুনিয়ার কোনো আনন্দ আপনার জন্য স্থায়ী হয় না। আমার রব্বুল আমিন এই কথাটা জানেন। এই জন্য রব্বুল আমিন বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আমিন মুমিন মুমিনাতের সাথে ওয়াদা করলাম জান্নাত দেব, পায়ের নিচ দিয়ে তার অজস্র ধারায় নহরমালা প্রবাহিত থাকবে, দুনিয়ার সাথে মিল পাবে না। আর আমি আল্লাহ জানাই দিলাম খালিদিনা ফিহা। বান্দা হতাশ হোস না, দুশ্চিন্তা করিস না। আমার কন্ডিশন যদি একবার ফুলফিল করে আসতে পারি, আমি আল্লাহ একবার জান্নাতে ঢুকাইছি না ঢুকাইছি, এই জান্নাত থেকে তোরে আর কোনোদিন বের করব না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে আরো কি দিব জানিস না? কি ছোট্ট দুইটা জিনিস তোরে বলে রাখি। আল্লাহ বলছেন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, জান্নাতে আদনের মধ্যে তুমি একাই থাকবে না বান্দা, সেখানে তোমার জন্য পবিত্র বাস উপযোগী পরিবেশ আমি রব্বুল আমিন দিয়ে দিব। এই মাসাকিনা তাইয়িবাতানের ব্যাখ্যায় অনেক মুফাসসিররা বলছেন দুনিয়ায় যার সাথে যার মহব্বত সেইটা যদি ঈমানের কারণে হয়, ইসলামের কারণে হয়। আহারে আমার বন্ধু, আমি স্কুলের দিকে যাচ্ছিলাম সাইকেল নিয়ে, আমার দোস্তকে আমি এত মহব্বত করতাম, অন্য কোনো বন্ধুকে তুলি নাই। দোস্ত হেঁটে যাস কেন, আমার সাইকেলে ওঠ। এক কাপ চা কিনছি, কেনার পরে দোস্ত চলে আসছে আর একটা কাপ চেয়ে অর্ধেক করে ভাগ খাইছে। এক কামড় সিঙ্গারা নিজে খায় আর এক কামড় বন্ধুরে দেয়। নিজের যত পছন্দের মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহর এই কন্ডিশনের মধ্যে যদি ঢুকে যেতে পারে, মুমিন পুরুষ আর মুমিন নারী হয়, আল্লাহ বলছেন এই মানুষগুলাকে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন একত্র করে দিবে। এমন কতগুলা বন্ধু থাকবে হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ আমি তো জান্নাতের মধ্যে আছি কিন্তু আমার অমুক বন্ধুরে কেন দেখতে পাই না? আল্লাহ আমার ওই বন্ধু ছাড়া তো আমার জান্নাতের আনন্দ তৃপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আমিন ওই বন্ধুত্ব যেটা আল্লাহর জন্য ছিল, ইসলামের জন্য ছিল, আল্লাহ ওই বন্ধুর মনের মধ্যে বন্ধুর কথা মনে করায় দিবেন। ওই বন্ধুর জান্নাতে কামনার কারণে ওই বন্ধু জান্নাতে আসার উপযুক্ততা ছিল না, তারপরেও জান্নাতি বন্ধুর ভালোবাসা ওই বন্ধুকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এবার ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ কি বলছেন? জান্নাতের মধ্যে তুমি যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে এত নিয়ামত তুমি পাইলে দুইটা কন্ডিশনের কারণে, কিন্তু আল্লাহ বলছেন এগুলা কোনটাই জান্নাতের মধ্যে বড় নিয়ামত নয়। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন যেটা দিবেন, আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতে যাওয়ার পরে রব্বুল আমিন ঘোষণা দিয়ে দিবেন, ও বান্দারা আমি আল্লাহ আজকের দিনে তোমাদের প্রতি এমন খুশি হয়ে গেলাম। জান্নাতের একটা ফোন আছে, তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে চলে আসছে, শুনেই তো বেচারির মন খারাপ, কামাই নাই কিছু নাই, তারপরেও কেমনে কেমনে শ্বশুর শাশুড়ি আসলো, কই কি করা লাগবে? কই বেশি কিছু করা লাগবে না, 1 কেজি গরুর গোশত আর কিছু দই মিষ্টি লই। সারাদিনে হিসাব করে মিলায় দেখে 470 গরুর গোশত কেজি কত? 500 600 550 টাকার কাছাকাছি কেজি। বেচারিরে বলছে দই মিষ্টি আবার গরুর গোশত, 1 কেজি গরুর গোশত পূজা ঝামেলা, অনেক হিসাব বিকাশ করে 1/2 কেজি গরুর গোশত আর বাকি টাকা দিয়া দই মিষ্টি নিয়ে বাড়িতে আসছে। গরুর গোশতর পোটলা দেখে বইয়ের কিন্তু মেজাজ চড়া, ঠিক না? ঠিক। তারপরেও চিন্তা করছে জামাইয়ের অপমান তো করা যায় না বাপ্পায়ের সামনে, যা কাহিনী হবে রাত্রেবেলা ঘরের ভিতরে এখন খাওয়ায় না, সুন্দর করে রান্না বাড়ি করে শ্বশুর শাশুড়ি খাওয়ায়। রাত্রে বলে তোমার কি এটা মোশাক্কেল নাই? 1 বছর পরে আব্বা আম্মার 1 কেজি গরুর গোশত আনতে পারো না, কেমন চাষার মতো করে 1টা 2টা করে টুকরা দেওয়া লাগা হয় নাকি?
বউরে বলে, বউ আমি কি আনতে চাই না, নাই যে সারাদিন চেষ্টা করছি তারপরেও 500 টাকা রোজগার হয় না, বেটা 550 টাকা গরুর গোস্তের দাম আমি কিনবো কেমনে? এইরকম গরিব মানুষ, কষ্ট করে চলা মানুষ পুরা মাসে 1 কেজি গোস্ত কিনতে পারে না, এরকম মানুষ ময়মনসিংহ অঞ্চলে আছে কিনা? আছে। কেন বলতেছে এই কথা খেয়াল করেন। ওই বেচারির মনে দুঃখ, কিনতে তো তার মন চায় কিন্তু কিনতে পারে না। রাত্রেবেলা শুয়ে আছে, এখন শুয়ে শুয়ে মনের মধ্যে কল্পনা করতেছে, রাত মনের মধ্যে ক্ষোভ, সবার উপরে তার রাগ, আর চিন্তা করতেছে, হারে যদি আমার এইরকম ক্ষমতা হইতো, এই দুনিয়ার সব গরুর মালিক আমি যদি হয়ে যাইতাম, আমার এত বড় একটা গোয়াল ঘর থাকতো, সব গরুর ওর মধ্যে কইরা ফেলাতাম, চাবি দিয়ে রাখতাম, বেটা 1 কেজি গোস্ত খাইতে চাইলো আমার থেকে অনুমতি নিয়ে তারপরে খাওয়া লাগতো। এইরকম কল্পনা, ওই 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না, এরকম লোক চাইলে ছেঁড়া কাঁথার উপরে শুয়ে শুয়ে করতে পারে কিনা? পারে কিনা? দুনিয়ার যত ধান চাল আছে বেটা, এমন বড় বস্তা বানাইতাম, ওর মধ্যে সব বয়ে ফেলতাম, আমার কাছে না চাইয়া দুনিয়ার একটা মানুষের 1 কেজি ধান চাল দিতাম না, রাগে ক্ষোভে। এরকম কল্পনা ওই বেচারি করতে পারে কিনা? পারে। চিন্তা করতে করতে হঠাৎ করে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুমের মধ্যে দেখতেছে জান্নাতে ঢুকে গেছে। ভুল কইরা সব বড় বড় মুরগার রান বিছনার পিছে পিছে ছুটতেছে, উনার ভিআইপি ভাব। একজন হুর এসে বলতেছে, স্যার প্লিজ একটা রান কান আবার অনুরোধ করছে, প্লিজ একটা গান, শুনেই না কথা। অনেকক্ষণ পরে তেল মাখানোর পরে একটা রান তুলে একটু চিবাচ্ছে। অল্প সময় পরে বউ এসে গায়ের মধ্যে ধাক্কা দিয়ে বলছে, এই মুরব্বী তাড়াতাড়ি উঠো, খেতা চিবাও কেন? স্বপ্নের মধ্যে দেখে রান চিবাইতেছে জান্নাতের মধ্যে। প্রিয় মুসলমান, কেন এই কথা বললাম ভালো করে বোঝেন। আমার নবী বলছেন, মালা ইলুন রাত ওয়ালা উযুন সামিআ ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার অন্তর দিয়ে যত দূর পর্যন্ত চিন্তা করতে পারো, দুনিয়ার সব গরু ছাগলকে তুমি ভরে ফেলবে, দুনিয়ার ধান চালের মালিক তুমি হয়ে যাবা। দুনিয়ার মানুষের মনে থেকে বড় কল্পনা করতে পারে, কিন্তু জান্নাতের বর্ণনায় আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম, তোমার অন্তরের চিন্তার জগৎ যেখানে শেষ, আল্লাহ জান্নাতের সৌন্দর্যটা এইখান থেকে দেওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রথম ওয়াদা, সেই প্রথম ওয়াদাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ওয়াদা হচ্ছে জান্নাত দিবেন কাদের জন্য? 2 শ্রেণীর গুণওয়ালা হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হতে হবে আর নেক কর্মশীল বান্দা হতে হবে। এখন নিজেদের জীবনের দিকে তাকায়া দেখেন, আল্লাহ ওয়াদা বাস্তবায়ন করতে চান, কিন্তু আমি বিশুদ্ধ ঈমানওয়ালা হতে পারছি কিনা? এমন বিশুদ্ধ ঈমানদার একটু বেকায়দায় পড়ছে, মাজারে দেশু আছে না? আছে। একটু বেকায়দায় পড়ছে, অমুক মাজারের কাছে তুমুক পয়গম্বরের নামে তুমুক আউলিয়ার কাছে দৌড় লাগাইছে, লাগাইবার যে ঈমানই নাই, এই খবর নাই। চিন্তা করছে নামাজ কালাম ঠিকই আছে, টুপি দাড়িও ঠিকই আছে, ঈমান বোধহয় ঠিক আছে। ঈমান এরকম সস্তা বিষয় নয়। আল্লাহ ছাড়া প্রকৃত ঈমানদার কারো কাছে চাইতে পারবে না, ঠিক কি না? প্রিয় মুসলমান, আমলে সালেহ একটুখানি বলে রাখি। ঈমান তো আমরা অনেকেই আনি, আমলে সালেহ কাকে বলে? আমাদের অনেকের ধারণা আমলে সালেহ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলে সালেহ, ঠিক কি না? আমি একটু ব্যতিক্রম কথা বলে যাই ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা একটাও আমলে সালেহ নয়। নামাজ যদি আমলে সালেহ নেক কাজ না হয়, রোজা যদি নেক কাজ নয়, তো কোনটা আবার নেক কাজ? ভালো করে বুঝেন, একটু ঠান্ডা মাথায় বুঝে নেন। নামাজ রোজা কেন নেক কাজ নয় ভালো করে বুঝেন। একটা স্কুল আছে, ওই স্কুলের মধ্যে একটা বাচ্চা পড়ালেখা করে, পড়ালেখার পরে ওই বাচ্চার জন্য কতগুলো রুলস এন্ড রেগুলেশন আছে। ওই বাচ্চাকে স্কুলে যেতে হবে, পরীক্ষায় বসতে হবে, পরীক্ষার খাতায় উত্তর দিতে হবে, কমসে কম প্রত্যেক সাবজেক্টে 33 পাইতে হবে, তবেই না সে পরের ক্লাসে উঠতে অন্তত পক্ষে সর্বশেষ রোল নিয়ে হলেও যেতে পারবে, ঠিক কি? ঠিক।
স্কুলে যায় না, পরীক্ষায়ও বসে নাই, ওই ছেলে পরীক্ষার মধ্যে খাতাতেও লেখে নাই। 33 পাওয়ার তো অনেক দূরের কথা, বলেন তুই ছেলে কি ওই স্কুলের মধ্যে টিকে থাকবে? কেন এই কথা বললাম? ইসলামকে যদি আপনি একটা স্কুলের সাথে চিন্তা করেন, ইনস্টিটিউটের সাথে চিন্তা করেন, আল্লাহ নবী বলে গেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই ইসলামের স্কুলেও তোমার নাম টিকায় রাখার জন্য মৌলিক 5টা ভিত্তি আছে তোমার জন্য। তোমাকে শাহাদা পাঠ করতে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। যদি আপনার এইগুলি মৌলিক কাজ না থাকে, আপনার নামই তো ইসলামের স্কুলে থাকবে না। তাহলে সেইটা পাস মার্ক, ওইটা আপনার জন্য কেমনে কেবলমাত্র ভালো কাজ হয়? একজন বলছে হুজুর একটু মিষ্টি খাই। হুজুর কইছে একটা মিষ্টি হাতে নিয়ে বেটা খুব খুশি হয়ে তুই আমার মিষ্টি করতে ব্যাপার কি কই হুজুর আমার ছেলেটা 33 পাইছে। হুজুর চিন্তা করে বলদ নাকি রে, বেটাও বলদ বাপও বলদ, বেটা 33 পাই কোনো রকম পাস করে গেছে, এই ব্যাপার জানানোর কি দরকার? আমার তুমি মিষ্টি খাওয়াচ্ছিস কেন গাদা? হাতে নিয়েই ভিড় করছে, তাও মুখে দিয়ে দিলাম। কেন এই কথা বলছি? আপনার নামাজ যদি না থাকে আপনার ইসলাম নাই, ঠিক না? আপনার উপরে রোজা ফরজ হয়েছে, আপনি রোজা পালন করেন না। আপনি অজুহাত দেন আমি শ্রমিক মানুষ, আমি রিক্সা চালাই, আমি মাঠে কাজ করি, আমি কঠিন হার্ড ওয়ার্ক করি, আপনি যা মাথা তাই করেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি রোজা না রাখেন আপনার পাস হয় নাই। আপনার হাজার হাজার টাকা জমির মধ্যে পড়ে আছে, ব্যাংকে পড়ে আছে, আপনি অজুহাত দেখান বৃদ্ধ বয়সে হজ করতে যাবো, এখন পর্যন্ত আপনার হজের খবর নাই। আপনাকে বুঝতে হবে আপনি পাস মার্ক এখনো পান নাই। প্রিয় মুসলমান, পাস মার্ক ভালো কাজ, কিন্তু এটা কেবল একমাত্র কাজ নয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা তুই এইগুলা ভালো কাজ তো করবি, কিন্তু আমি আল্লাহ চাই এর সাথে আরো অতিরিক্ত এমন কতগুলা কাজ করবি যে কাজগুলাই তোর রব খুশি হয়ে জান্নাতের ওয়াদা তোর জন্য করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বান্দা যখন ঢুকে যাবে, জান্নাতের মধ্যে ঢোকার পরে রব্বুল আলামিন যে বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টিটাই সেদিন সবচেয়ে বড় হবে। কেমন করে? জান্নাতে জান্নাতীরা থাকতে শুরু করবে 2 গুণওয়ালা। এই 2 গুণওয়ালা মানুষ জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন জান্নাতে আসার পরে জান্নাতীকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আই রব্বুল আলামিন তোমার হাতে ভালো মন্দ আমরা সবাই হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বার জিজ্ঞাসা করবেন তোমরা কি জান্নাতে খুশি আছো নাকি? জান্নাতের একটু ঘাবড়ায় যাবে, আল্লাহকে আমাদের প্রতি রাগ করলেন নাকি? আমরা জান্নাতে যে নিয়ামত পেয়েছি এই নিয়ামত তো কেউ পাই নাই। আল্লাহ তারপরেও আমাদেরকে কেন জিজ্ঞাসা করেন রাজি আছো নাকি, খুশি আছো নাকি? জান্নাতীরা উত্তর দিব ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ওয়া রব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতে তো এমন নিয়ামত দিয়েছো যেই রকম নিয়ামত আর কেউ আমাদের আগে পাই নাই। কেন আমরা তোমার প্রতি খুশি থাকবো না? রব বলো তো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাদের উত্তরে সন্তুষ্ট হয়ে বলতে শুরু করবেন হাল আযীদুকুম, আমি কি তোমাদের উপরে নিয়ামতকে একটু বাড়ায় দেব নাকি? বান্দার মাথায় কাজ করবে না এর থেকে আবার নিয়ামত কেমনে বৃদ্ধি পায়, বান্দা বুঝতে পারবে না এর থেকে আবার নিয়ামত কেমনে বেশি হয়। যা নিয়ামত পেয়েছি রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিবেন ওই বান্দাদের জন্য উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকে থেকে আমি আমার বান্দাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন আমার বান্দাদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন যেই না রব্বুল আলামিন এই কথা বলবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের যতগুলা নূরের পর্দা আছে সবগুলা সরায় দিবেন। ওই দিন জান্নাতীদের সাথে বান্দাদের সাথে রবের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই তো তোমার জন্য চূড়ান্ত সফলতা। যেই বান্দা একটু আগে বলছিল আমালাকা লা নারদা ইয়া রাব্বানা কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ওই বান্দারা যখন রবকে দেখে ফেলবে একবার রবের সাথে তাদের
দিদার হয়ে যাবে। এই বান্দারা সবচেয়ে খুশি, এবার রব যখন তাকে গুটায় নিয়ে চলে যাবে, জান্নাতীদের মন খারাপ হয়ে যাবে, জান্নাতের অন্য কোন নিয়ামত তাদেরকে আর ভালো লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার এমন মজা। আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হাল বুঝে ফেলবেন, বুঝে ফেলার পরে প্রত্যেকটা দিন জান্নাতের সকাল সন্ধ্যায় তার বান্দাদের সাথে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ওয়াদা আল্লাহর জান্নাত, তার জন্য শর্ত দুইটা মনে রাখতে হবে, ঈমান বিশুদ্ধ, আর সাথে সাথে আমল সালেহ। ধানাই পানাই করা মুসলমান চলবে না। অনেক ধানাই পানাই করা মুসলমান, আমার যুবকেরা জান্নাতে যাবে, কত আশা কত ভরসা, কিন্তু নিজেদের এখন বাহ্যিক যে আমল এইগুলোরই পরিবর্তন হয় নাই। মুখে দাড়ি নাই কেন? কোনো উত্তর নেই। কারণ সে শাহরুখ খানকে অনুসরণ করে, সে সাকিব খানকে অনুসরণ করে, এগুলো তার আইডল। আইডল যে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা এখনো বানাতে পারে না, এ নাকি আবার জান্নাতে যাবে। হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, টাকুর নিচে কাপড় পরিস না, এটা তোর জন্য ক্ষতি। মাসফারা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, এটা তোর জাহান্নামে নিবে। ও শুনেই না, ও টার্গেটই লম্বা লম্বা জিন্সের প্যান্ট পরে পায়ের মধ্যে সিসরায় নিয়ে যাওয়া। এ কেমনে তাহলে পরিবর্তন হবে? আমলের ফল এত ছোট্ট ছোট্ট বিষয় থেকে আপনাকে শুরু করতে হবে, ঠিক কি না? মুসলমানের বাচ্চা কোরআন পড়তে পারে না, পারে? আরে মূর্খ, কিচ্ছু জানে না, মোবাইল চালানো শিখে গেছে, ফেসবুকে কেমনে লগ ইন করে লগ আউট করে এটা বুঝে, প্রোফাইল পিকচার কেমনে আপলোড করে এটা বুঝে, কোনটা লাইক কোনটা কেয়ার কোনটা লাভ কোনটা অ্যাংরি সব রিয়াক্ট বুঝে। এ বেচারি কোরআন বুঝে না, আবার কয় মূর্খ সুরূখ মানুষ তো আমি পাইরে উঠি নাই। আল্লাহ কাছে যাওয়ার পর আপনি কথা খালি বলেন, আল্লাহ আপনার বাম্পার দিয়ে দিবেন। মাদ্রাসা তৈরি করা হয়েছে, এই মাদ্রাসা কেবল বাচ্চা কাচ্চার জন্য না, মুরব্বীদের জন্য আলাদা সেকশন করতে হবে, যেখানে বিকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত 2-3টা ওস্তাদ শিফট বাই শিফট এলাকার সব মানুষকে কোরআন শেখানোওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানাবে। এরকম মাদ্রাসাও দরকার আছে, ঠিক কি না? আগামী চেয়ারম্যান যেই নির্বাচিত হবে তাকে ওয়াদা করতে হবে, আমার এলাকায় আমার প্রধান কার্যক্রম হবে কোরআন পড়নেওয়ালা প্রত্যেকটা মানুষ হবে, কোরআন না পড়নেওয়ালা একজন থাকবে না। এই কথা যে চেয়ারম্যান বলবে, উদ্যোগ নিবে, আমরা ভোটে তারে আগায় রাখবো। ঠিক আমি আছেন আপনারা? ঠিক কালবাট দিবে, আরে কালবাট দিয়ে আপনি দুনিয়ার বুকে হয়তোবা কাদা না লাগায়া অর্থ তো পার হয়ে আপনার বাড়িতে যেতে পারবেন, কিন্তু আপনার সাথে যদি কোরআন না থাকে, আপনার সাথে যদি ঈমান না থাকে, আপনি কাদা মাদা লাগায়াও তো জান্নাতে যেতে পারবেন না, ঠিক কি না? ঠিক। আমরা তো আসল টার্গেট আমাদের জান্নাত, ঠিক কি না? ঠিক। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। খুব জোরে জোরে বলতেছেন, এমনই যদি বলা হয় নাম লেখায় যায়, কালকে থেকে কোরআন শরীফ পড়তে আসা লাগবে, কই আগামী মাস থেকে ইনশাআল্লাহ। এটাই আসলে ঠিক। ইনশাআল্লাহ না, পুরো ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ আগামী কালকে থেকে, ঠিক কি না? বিরক্ত হচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা, রাত অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ দেখছেন 12টা বেজে গেছে। আমার দাওয়াতের মেয়াদ শেষ, আর 1 মিনিট আছে। 12 নভেম্বর আমার দাওয়াত দিয়েছেন, 13 নভেম্বর তো ওয়াজ হবে, হবে হবে। এখন সিয়াম ভাইরা অনুরোধ করে যে হুজুর আরেক দিনের এক্সট্রা দাওয়াত দিলাম, পেমেন্ট ডবল হবে, তাহলে আপনারা আমার সাথে আছেন না? প্রিয় ভাইরা, এই জন্য আগে আমাকে একটু দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাগুলো শোনার চেষ্টা করি। দ্বিতীয় ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করেছেন, যেই বান্দাকে আমি সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন তাকে হিদায়াত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে দায়িত্ব নিয়েছেন, তার আদরে সৃষ্টি মানুষকে সৃষ্টি করে গরু ছাগলের মতো কেবলমাত্র ছেড়ে দেন নাই। যদি এই কথা বলাও ভুল, গরু ছাগলকে এমনি এমনি ছেড়ে দিয়েছেন বিষয়টা এরকম নয়, বরং গরু ছাগলও যেন তার নিয়ম কানুন অনুযায়ী চলে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ম আছে। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা তুমি বুঝতে পারো না, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মৃত কাঠ, এই কাঠ আল্লাহর তাসবিহ করে,
আমি আপনি বুঝতে পারি না এই যে রড, এই রড এই লোহা আল্লাহর তাসবিহ করে, বালু আল্লাহর তাসবিহ করে, আপনি যে এটা আপনার জ্ঞানে ধরে আর ধরে না, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলছেন প্রত্যেকেই তার তাসবিহগুলি জানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সকলের তাসবিহ দিয়েছেন, কিন্তু সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে একটু আলাদা করেছেন। মানুষকে আল্লাহ ওয়াদা করেছেন, আমি রব্বুল আলামিন তোমাকে হেদায়েতের রাস্তায় রাখবো। তার জন্য রব্বুল আলামিন শর্ত দিয়েছেন। আল্লাহর ওয়াদা আর শর্তটা একটু বোঝেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم الله أكبر আমার আল্লাহ রাব্বুল বলছেন, দুনিয়ার মানুষ আমি তোরে সৃষ্টি করলাম, গভীর মনোযোগে খেয়াল করেন। কথা বলতেছে কে? ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনি খুলে ফেলেছেন, গভীর মনোযোগে বুঝেন। কোরআন খোলার পরে সূরা ফাতিহা পড়েছেন, যেই না সূরা ফাতিহা শেষ হয়ে গেল এরপরে কোন আয়াত আছে বলতে পারেন? কেউ হাত তোলেন দেখি। সূরা ফাতিহা। আপনি কোরআনুল কারীম এখন খুলে ফেলেছেন, সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর কাছে কি বলেছিলেন? আল্লাহর কাছে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আমিন তুমি আমারে সরল সঠিক রাস্তা দেখাও, তুমি আমারে সোজা রাস্তা দেখাও, সিরাতাল মুস্তাকিম দেখাও। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ফাতিহা শেষ করার পরে এখন সূরাতুল বাকারার মধ্যে আপনি প্রবেশ করেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বান্দা ঢুকেছো কোরআনের মধ্যে, এখন প্রবেশ করেছো। কি দিয়ে প্রবেশ করছো? বলতে আলিফ লাম মিম। বলো হোয়াটস দ্য মিনিং অফ আলিফ লাম মিম? আল্লাহ আমি জানি না। হা হা লা আমি জানি না। তোমরা না আরবের এত পণ্ডিত, তোমরা আরবিতে এত না জানো, তোমরা কেন জানবে না আলিফ লাম মিম? না আল্লাহ আমরা এরকম কোনো কিছু আগে শুনি নাই, এরকম কোনো কিছুর অর্থ তো আমাদের জানা নাই। দুনিয়ার সেরা সেরা মুফাসসির বলতেছেন আলিফ লাম মিমের অর্থ কি? বলে আল্লাহু আ'লামু বিমুরাদি। আমরা জানি না, আল্লাহই ভালো জানেন এর অর্থ কি। ঠিক কি না? কি জন্য আল্লাহ এই কথা দিয়ে ঢুকালেন? গভীর মনোযোগে খেয়াল করেন। শত শতবার পড়ছি কিন্তু অনুভব করি নাই। আল্লাহ বুঝাতে চান বান্দা তোর ভাষার দক্ষতা কত, তুই কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফতি, কত বড় দুনিয়ার বুকে বিজনেসম্যান, কত বড় জমিদার। আমি আল্লাহ তোর কাছে কোরআনে যেই না ঢুকালাম অমুখাপেক্ষী মানুষ। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবাইকে মুখাপেক্ষী করে দিলেন। বান্দা তুই স্বীকার করে কোরআনে ঢুকলি আল্লাহ এর মানে আমি জানি না। ঠিক কি না? ঠিক। তুই অক্ষম হয়ে গেলি, তুই অক্ষমতা স্বীকার করলি। আল্লাহ বলছেন এখন ভিতরে ঢুকো, আমি কি বলছি? আল্লাহ বলছেন যালিকাল কিতাব। এমন অক্ষম করার পরে এমন কিতাবে ঢুকালাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের কাজ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, রব্বুল আমিন ওই বান্দাদের জন্য দায়িত্বশীল হয়ে গেছেন। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। তাদের ঈমানের কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। অতএব যারা ঈমানকে মজবুত করবে আল্লাহর কাছে আশা করতেই পারে মাঝে মাঝে পথ থেকে হারা হয়ে যায়, মাঝে মাঝে শয়তান খুঁটি নড়ায়া দেয়, তাই না? শয়তানের কাজ কি? খুঁটি নড়ানো। কি করা? খুঁটি নড়ানো। হঠাৎ করে এক রাজ্যের মধ্যে রাজার বিপক্ষে সব লোক স্লোগান দিচ্ছে, বউ হত্যাকারী রাজা মানি না, চাই না, ইনকিলাব জিন্দাবাদ। রাজ্য অস্থির, বউ হত্যাকারী রাজা আমরা চাই না। ঘটনা আসলে কেমনে বউরে মানলো রাজা মশাই?
খবর নিয়ে দেখা গেল বেশি কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে একদিন রাজা রাজ্য পরিচালনা করছে, এমন সময় রাজার খুব পছন্দের দুইটা ছাগল ছিল, অনেক সুন্দর দেখতে, মানে রাম ছাগল বানায় রাখছে সেই রকম দেখতে। ওই ছাগল দুইটা একটা জায়গায় বাঁধা থাকে, হঠাৎ করে ছাগল দুইটা ছুঁইটা যাওয়ার পরে একদম রাজপ্রাসাদের সিঁড়ি দিয়ে উপরে উঠছে। উঠার পরে রাজার কাছে বিভিন্ন দূর দেশের থেকে চমৎকার বড় বড় দুটো আয়না গিফট আসছিল। রাজমহলের শুরুতে দুটো আয়না রাখছে। দুই ছাগল উঠে ভিতরে দেখতে পাইছে আরো আমাদের সময় বড় বড় ছাগল। কি ব্যাপার, কোনো কথা নাই, সিঁড়ি দিয়ে দিচ্ছে গোটা। যেই না গোটা দিছে, দুই আয়না ভেঙে ঝনঝন করে পড়ে গেছে। যেই না আয়না ভাঙছে, রাজার যেই খাদেমা, যে বাড়ির মধ্যে দাসী কাজ করে, ও চিন্তা করছে, রাজার যে পছন্দের আয়না, এইটা যদি রাজা দেখে তো মাথায় খারাপ হয়ে যাবে। তুই কত বড় বড় পায়ের ছাগল, তুই রাজার আয়না ভেঙে ফেলি। হাতের মধ্যে লম্বা লাঠি ছিল, হাই হাই করে দুই খান মাথার মধ্যে বাড়ি বসে দুই ছাগলের জায়গায় দুই ছাগল পেরে। সেই না দেখছে ছাগল মরে গেছে, আয়না ভাঙ্গা। রানী দৌড়ায় আসছে ছাগলের ফেবানি শুনে, কি রে এত বড় ঘটনা কি হলো? আর সে দেখে দুই ছাগল ছাড়া, আসার মধ্যে এই যে আয়না ভাঙা, ছাগল দুইটাও একদম মরা। পরে জিজ্ঞাসা করছে, আরে ছাগল মারলো কে? কয়, আমি রাগের ঠেলায় আয়না ভাঙার জন্য, রাজার সবচেয়ে পছন্দের আয়না, আমি এর জন্য ছাগলের বাইরে মারছি। রানীর মাথা খারাপ, রাজার পছন্দের আয়না ভাঙ্গা, ছাগল নাই, মাথা খারাপের অবস্থায় দিছে ওর মাথায় আরেক বাড়ি দেওয়াতে, ওইটাও জায়গায়। এখন রাজা মশাই ভিতরে ঢুকছে, আইসে দেখে কেমন যেন একটা বিপর্যস্ত অবস্থা। কি অবস্থা, আমার আয়না নাই রে, আমার ছাগল দুইটা ভাঙা, আমার সবচেয়ে প্রিয় দাসী সেও দেখি মরা। রানীরে বলছে, ঘটনা কি? আমি আগের মাথায় বাড়ি দিছি, এটারে এতে চলে গেছে। আগের কিচ্ছুই শুনে নাই, খালি শুনছে যে বাড়ি দিছি ওই কর্মচারী রে, ওই দাসী রে, এতেও জায়গায় বেড়ে। রাগের মাথায় রাজার হাতে তলোয়ার ছিল, এক সব মানুষ বাহিরে রটায় দিছে যে রাজা বউ মেরে ফেলছে। যেই রাজা বউ মারে আসলে ঘটনা কি? ঘটনা কিছুই না, শয়তান চিন্তা করছে এদের সংসারটা খুব সুখে চলে। এতদিন পর্যন্ত জায়গা মতো বান্দা ছিল ছাগল, ঠিক জায়গায় ছিল আয়না, ঠিক জায়গায় ছিল দাসী। ও চিন্তা করছে আমার কাজ বেশি কিছু না, ওই যে মাটির সাথে একটু হালকা করে নড়ায়, নড়ায় দেওয়ার পরে লাফতে ছাগল ঢুকে গেছে ভিতরে। আয়না ভাঙছে, আয়না ভাঙার রাগে ওই কাজের মহিলাদেরকে মারছে, কাজের মহিলারা রাগ করে বউ মারছে, বউরে রাগ করে রাজা মারছে। শয়তান বেশি কিছু করে না, খালি খুঁটি নড়ায়। আপনিও আপনার আমার জীবনে, আমার জীবনে দেখেন যে আমাদেরকেও শয়তান বেশি কিছু করে না, ইমানের ট্র্যাক থেকে সরাই দেওয়ার জন্য হালকা করে একটু খুঁটি নড়াই দিবে। বহুদিন তো এই লাইনে চেষ্টা করলি, একটু চেষ্টা করে দেখ না এদিক দিয়ে কি হয়। দরবারে একটু মান্যত করে দেখ, হলে হলো, না হলে না হলে তওবা করে নিস, করে কিচ্ছু না, একটু হালকা খুঁটি নড়াই দিছে, উনি ওই দিকে চলে গেছে, উনার ঈমান জায়গায় শেষ। খুব সাবধান প্রিয় ভাইরা, মুসলমানকে একটা শপথের উপরে থাকতে হবে। মুসলমান সব হারা হতে পারে, কখনো মুসলমান ঈমান হারা হতে পারে না, দেখবে না? সারা পৃথিবীর সবার আছে অস্ত্রবল, সবার আছে জনবল, সবার আছে ব্যালিস্টিক মিসাইলের বল, সবার আছে সারা পৃথিবীতে প্রযুক্তির বল, কিন্তু ঈমানদারের সারা জীবন আছে ঈমানের বল। ঈমানের বল জাগ্রত হলে পৃথিবীর সব বল পরাস্ত হতে বাধ্য, ঠিক কিনা? এটা আমরা তাবুকে দেখিয়েছি, এটা আমরা মক্কা বিজয়ে দেখেছি, এটা কিয়ামত পর্যন্ত মুসলমানরা ঈমান সংরক্ষণ করলে আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন, ঠিক কিনা? তার আগে দেখতে হবে যে আমার ঈমান ঠিক আছে কিনা প্রিয় ভাই। এই জন্য আকীদা বিশুদ্ধ করা, ঈমানের পাঠ আত্মস্থ করা, এটা খুব জরুরি আমল আপনার আমার জন্য প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহর কাছে একটা দোয়া করতে হয় সব সময়, আমরা যেন ঈমানের ট্র্যাকে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়াল তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, আপনার কাছে চাই, আল হুদা, হেদায়েত, ওয়াত তুকা, তাকওয়ার পথ, ওয়াল আফাফা, আপনার কাছে ক্ষমা, ওয়াল গিনা, আপনার কাছ থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঈমানের উপরে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 2 নম্বর আল্লাহর হিদায়াত,
যদি আমাদের জীবনে পেতে চাই তাহলে আমাদেরকে কখনো কোনো প্রতারণায় ইমানের ট্র্যাক থেকে আমাদেরকে দূরে যাওয়া যাবে না। যুবক, প্রিয় তরুণ, তোমার আমার এই নোট আর এই নোট জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই যে ডানের দিকে ঠেলা, বামের দিকে ঠেলা, উপরে ঠেলা, নিচে ঠেলা, এই যে কি ঠেলতেছি, অনেকের সামনে ঠেলি, পিছনে ঠেলি, কিন্তু এই দুইটা নখ তোমার আমাকে ইমানের রাস্তা থেকে এখন সরায় দিচ্ছে। ঠিক ঠিক ছোট্ট একটু ভিডিও, ভিতরে কি আছে না সেটা ক্লিক করে দেখলাম। আমি তো এটা দেখিও না, এটা পছন্দ করি না। একটা মহিলা ড্যান্স দিচ্ছে, সাথে করে টিকটকের মধ্যে সাউন্ড লাগাই দিচ্ছে। এই যে দেখা শুরু হলো, এরপরে এই খেলা অসীম খেলা, এই খেলার কোনো শেষ নাই। ঠিক ঠিক শেষ আছে ভাই? না, তোমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে সরাই দিচ্ছি ভাই। তোমাকে ইমানের শপথ নিয়ে থাকতে হবে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ এখন ইমানের উপরে টিকে থাকা। আমার চারিদিকে জালের মতো শয়তান বিছায় রাখছে, তুমি টেরও পাবে না তোমার ইমান কখন চলে গেছে, ঠিক কি না? ঠিক। আমাদের মুরব্বিদের অনেক বিপদ কম ছিল, তোমার আমার বিপদ আর বিপদ, প্রতি পদে পদে বিপদ। তুমি সাইফুল্লাহর ওয়াজ শুনবে, তাও বিপদ। কেমনে বিপদ? ইউটিউবে ঢুকছো তুমি, দুনিয়ার ইউটিউবে তুমি কোনো ভিডিও ক্লিক করলে তোমার ক্ষমতা নাই একটা 13-14 সেকেন্ডের মিউজিক না শুনে ওর মধ্যে তোমার ওয়াজ শোনা। আগে তোমার বাধ্য মিউজিক শোনাবে, ঠিক ঠিক ঠিক। পারি না ভাই আমরা। শয়তান আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে। বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি তোরে ওয়াদা অনুযায়ী হেদায়েতের ট্র্যাকে রাখি তবেই তুই বাঁচতে পারবি। শর্ত কি? ঈমান বিশুদ্ধ কর, নেক কাজ বাড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক কাজ বাড়াই দিতে হবে প্রিয় ভাইরা। কোনো একটা কাজ তো ছোট কাজ করা যাবে না, নেক কাজ। ডান পায়ে আগে জুতা পরি, ডান হাতে খাই, মিথ্যা কথা বলি না, মেসওয়াক করি, পিতামাতার কথা শুনি, শব্দের মধ্যে কেউ চাইলে দান করে দেই, চুল বখাটের মতো কাটি না, ইসলামী শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভালো কাজও বাদ দেই না, মুরব্বি দেখলে সালাম দেই, সবসময় হাসি মুখে কথাবার্তা বলার চেষ্টা করি, আদব আখলাক করা মুসলমান হওয়ার চেষ্টা করি। আপনি যখন এই চেষ্টা করবেন বাকিগুলা পূরণ করে দিবেন আল্লাহ। আল্লাহ। প্রিয় মুসলমান, এবার 3 নম্বর ওয়াদার কথা আমরা শুনব। আজকে শেষ আলোচনা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দিবেন, তার বান্দাদেরকে হিদায়াতের উপরে রাখবেন, আর আল্লাহ তার বান্দাদেরকে একটা আলো দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يؤتكم كفلين من رحمته ويجعل لكم نور। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আর তার রাসূল তোমাদের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, রাসূল যে পথ নিয়ে আসছেন, সেইটার প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ বলছেন, এই 2 গুণওয়ালা যারা হবে, যারা আল্লাহকে ভয় করে চলবে, দুনিয়ায় কেউ দেখুক বা না দেখুক, যার অন্তরে সদা জাগ্রত থাকবে হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব রব, তিনি তো এক মুহূর্তের জন্য ঘুমান না। আমার রব আমাকে সব সময় দেখেন, আমার রব আমাকে সব সময় দেখতেছেন। এই ফিলিং জাগ্রত করে আল্লাহ যত নিষেধ করেছেন সব নিষেধ থেকে নিজের জীবনে পরহেজ করে করে চলবে। আল্লাহ বলছেন সাথে সাথে ওয়া আমিনু বিরাসূলিহি, যারা আল্লাহর রাসূলের ইতাআত করবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে, মানে কি আল্লাহর নবীকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। আপনার আদব, আপনার আমল, আপনার আখলাক, আপনার আচরণ, আপনার চরিত্র আমার রাসূল যদি বলেন এইটা সহিহ সুন্নাহ যদি আপনার সামনে চলে আসে, আপনি আল্লাহর নবীর সুন্নাতকে কখনো নেগলেক্ট করেন না, আল্লাহর নবীর সুন্নাতের উপরে কারো কথাকে প্রায়োরিটি দেন না। আল্লাহ বলছেন, এই 2 শ্রেণীর মানুষ যদি মানুষ হয়ে যেতে পারে এরকম, আল্লাহ বলছেন তাদেরকে আমি রব্বুল আমিন বললাম ইয়াজআল লাকুম নূরা, আমি রব্বুল আমিন তাদেরকে একটা আলো দান করে দিব, তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা আলো বান্দা
বান্দাকে দিয়ে দিব, ওই আলো নিয়ে বান্দা সব সময় চলবে, আর আল্লাহ ওই বান্দাগুলাকে তোমার আলোতে রাখবে। সুবহানাল্লাহ। আলো ছাড়া আমরা কেউ চলতে পারবো না। এই আলো তো এই বাতির আলো নয় রে ভাই, এই আলো তো আপনার কবরের মধ্যে থাকবে না, এই আলো তো আপনার দুনিয়ার বুকেই শেষ। আপনার হয়তো বা লোডশেডিং হয়ে গেছে, আপনার হয়তো বাড়িতে কারেন্ট না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি তাকওয়া আনতে পারেন, শর্ত দুইটা ভালো করে খেয়াল করেন। তাকওয়ার অর্থ শুদ্ধভাবে বুঝে নেবেন। আমার আল্লাহ যা যা নিষেধ করেছে সেখান থেকে আপনি নিজেকে সরায় রাখছেন। আপনার আল্লাহ বলছে মিথ্যা বলা চলবে না, আপনি মিথ্যা বলেন না। আপনার আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, আপনি সুদ খান না। আপনার আল্লাহ বলছে পরশির হক নষ্ট করা যাবে না, আপনি সুযোগ পাইলে পরশির ওয়ালের উপরে নিজের ওয়াল ছাপায়া তুলে দেন। আপনার পরশির হক আপনি আদায় করেন না। এইরকম নামাজি মুসলমান আছে কিনা? আছে না? সুযোগ পাইলেই প্রতিবেশীর হক নষ্ট করে। আর মুসলমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা যখন তুমি তোমার গোশত রান্না করবে ওর মধ্যে একটু ঝোল বাড়ায় দাও। কি জন্য? তুমি যদি গোশত নাও দিতে পারো, তোমার পরশীকে একটু গোশতের ঝোল অন্তত পক্ষে দিও। নলা আমরা যেটা এখন বলি হচ্ছে এই যে কি বলে গরুর পায়রা কি বলেন? পায়া নেহারি বলেন না, এটা আল্লাহ রাসূল বলেন একটা নেহারি হাত দিয়ে হলেও প্রতিবেশীকে দাও। আর আমরা প্রতিবেশীর ব্যাপারে কোনো সচেতনতা আপনার নাই। এ খাইলো কি খাইলো না, এ বাঁচলো কি বাঁচলো না, সুযোগ থাকলে আরে কেমনে ডাউন মারা যায় এই তালে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাকে আল্লাহর নিষেধ থেকে বাঁচতে হবে। আমাদের অনেক মা বোনেরা কথা শুনতেছেন, আমাদের মা বোনেরা বড় আল্লাহর দিকে অগ্রগামী আলহামদুলিল্লাহ। তারা দেখবেন নামাজে আগায় আছে, রোজায় আগায় আছে, কিন্তু আমার মেয়েদের ধরা খাওয়ার একটা জায়গা কেবল আল্লাহর কাছে। ইনারা এখন পর্যন্ত আমাদের ময়মনসিংহ জামালপুর অঞ্চলের মহিলারা পর্দা পুশিদা কারে বলে এইটা জানে না। আমাদের এখানে পর্দার নাম কি জানেন নাকি? পর্দার নাম হচ্ছে কারো সাথে দেখা হলো, ওনার গলার মধ্যে ওড়না ছিল, এখন ওই ওড়না মুখে উঠে গেছে, ফাঁকা হয়ে গেছে, আছে না? আছে। টাকার নাম দিয়েছে পর্দা। অনেক সময় গায়ের মধ্যে কোনো পোশাক আশাকের হিসাব নাই, কার সাথে দেখা করা লাগবে, কার সাথে দেখা করা লাগবে এই বিধান জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ধরপাকড় করে বলবেন। প্রিয় মা এবং বোনেরা, ভালো করে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে একটা ফালতু কথার প্রচলন আছে। আমি খুব সুন্দর শাড়ি পরি, ঢিলে ঢালা আমি টিকিট করি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করাই, ভালো করে উত্তর দেন জানা থাকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং কন্যাদের কাছে পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে আপনার আমার মা বোনেরা যেরকম পোশাক আশাক পর্দা পুশিদা করে, এর থেকে রাসূলের স্ত্রী এবং কন্যারা খারাপ পর্দা করতেন না ভালো? ভালো বলেন, ভালো বিশ্বাস করে বলেন, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, হে রাসূল আপনার স্ত্রী ম্যাক্সির মতো সুন্দর পোশাক পরে আছেন, তাতে শরীরে কিছুই দেখা যায় না, মাথার মধ্যেও সুন্দর ওড়না আছে, কিছুই ভালো করে বোঝা যায় না, কিন্তু আমি আল্লাহ আয়াত অবতীর্ণ করলাম 14 জন ব্যক্তি বাইরে যদি কারোর সাথে দেখা করতে হয়, বাইরে যেতে হয়, ওই শাড়ি, ওই ম্যাক্সি, ওই পোশাকের উপর দিয়ে আলাদা একটা জিলবাব, যেটা মাথা থেকে পুরা শরীরের উপর দিয়ে ঢেকে থাকবে, ওইটার নাম পর্দা। 3 পিস ঢিলে ঢালা পরার নাম পর্দা নয়। নিজের 3 পিস পরছে, ওই ওড়না দিয়ে মুখ বাইন্ধে ফেলাইছে, মুখের মধ্যে প্যাঁচ দিয়ে চিন্তা করছে আমি বিরাট করে কিছু করে ফেলছি। প্রিয় বোনেরা ভালো করে বুঝো, তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, তোমাকে ধন্যবাদ জানাই, অন্তত পক্ষে তোমার মধ্যে একটা ফিলিংস জাগ্রত হয়েছে যে আমার অন্তত মাথাটা ঢাকতে হবে। কিন্তু বোন, যেই 3 পিস দিয়ে তুমি 3 পিস পরে আসো, ওর ওড়না দিয়ে মুখ বাঁধতেছো, এটার নাম পর্দা নয়, বরং তোমার ওই পোশাকের উপর এমন ঢিলে ঢালা একটা পোশাক পরতে হবে যেইটাকে আল্লাহ ফরজ করেছেন। তুমি চাইলেই তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এদের সাথে হেসে হেসে ঢলকা ঢলকি করে কথা বলতে পারবে না। তুমি জেনে রাখো, তোমার নামাজ আল্লাহর কাছে হয়তো হিসাবে কবুল হবে, তোমার রোজা আল্লাহর কাছে হিসাবে কবুল হবে, দান খয়রাতও কবুল হবে, কিন্তু পর্দা না করলে কিন্তু আল্লাহর কাছে জাহান্নামে জ্বলে জ্বলে তারপরে হিসাব দিতে হবে। হাজী সাহেব নামাজ পড়তে চলে আসেন,
আপনি নামাজি মুসলমান, আপনার বোন কেমনে ঘুরে, আপনার স্ত্রী কেমনে ঘুরে, আপনার খবর নাই, এরকম মুসলমান আছে না? কেমনে আপনি হিসাব দিবেন? একটু হিসাবটা মিলায় নেন বাবা। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তোমার অধিভুক্ত সন্তান যদি স্কুলে না যায়, প্রাইভেট পড়তে না যায়, পিটন লাগায় দাও বেটা। মাসে মাত্র 15 দিন পড়া 2000 টাকা দিয়ে গণিত পড়ায়, তোমার গায়ে বাঁধে না? পাশা টন টন করে পিটায় লাল করে দেন, সকালবেলা না উঠলে কান ধরে টেনে তোলেন, কত চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, আর আপনার মেয়ের বয়স হয়ে গেছে তারপরেও পর্দা করে না। আপনি না দেখে চোখের মধ্যে আবরণ নিয়ে ঘুরেন, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। এই ওয়াজ ভালো লাগতেছে না, ঠিক না ভাই? ভালো লাগতেছে, আমারই তো ভালো লাগতেছে না। টাকা দিয়ে নিয়ে এসে আমরা যে হুজুরের কাছে এরকম গরম গরম কথা শুনবো, হুজুর খালি মিষ্টি মিষ্টি তেল তেলা আওয়াজ করে চলে যাবে, তাই না? কেন এই কথা বলছি খেয়াল করেন। এই আয়াতে কারিমার সাথে মিল আছে। আল্লাহ নূর দিবেন, কয় নম্বর ওয়াদা এটা? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। আপনারা ঘুমাই গেছেন, হাতটা উঁচু করে দেন। এই ঘুমাইছেন আপনি? ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, আল্লাহ বলছেন এরপরে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আলো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা অদ্ভুত আলোর ব্যবস্থা করবেন, যেই আলো বান্দার জীবনে এমন ভাবে যুক্ত হয়ে যাবে, ওই আলো দিয়ে দিয়ে রব্বুল আলামিন তোমার হালতে ওই বান্দাকে রাখবেন। সুবহানাল্লাহ। বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া ক্ষমা কি? আমি এমন ভাবে আল্লাহর কাছে বলতে পারবো না রব্বুল আলামিন 2টা রাকাত নামাজ এমন ভাবে পড়েছি, এই নামাজটা তোমার কবুল করাই লাগবে আল্লাহ। বলতে পারবেন কেউ? না। নামাজে দাঁড়ায় গেছে, আহারে কোথায় গেছে আমার চিন্তা, কোথায় পার হয়ে গেছে। সূরা ফাতিহা অনেক কষ্টে মনোযোগ রাখছিলাম, পরের সূরাতে যাওয়ার পর মনোযোগ নাই, পরের সূরা যাওয়ার পরে রুকু পর্যন্ত মনোযোগ রাখছে, এরপর মনোযোগ নাই। 2 রাকাত নামাজ 5 মিনিট পরে তারপরেও মনে থাকে না। আল্লাহর দিকে 100% কনসেন্ট্রেশন রাখা যায় না, বহু চেষ্টা করেও হয় না। আল্লাহর কাছে কেমনে বলবো রব্বুল আলামিন এমন ভাবে 2টা রাকাতে 60 বছরের জীবনে পারলাম না নামাজ দিতে, তোর কাছে কেমনে আমি মাপ চাবো? আল্লাহ নবী বলছেন কোন দুনিয়ার মানুষ এই দুঃসাহস যেন না করে আমি আমার আমল দিয়ে আল্লাহর কাছে পার পেয়ে যাব। না না, আল্লাহ যদি বান্দাকে দয়া করে ক্ষমা না করেন, দুনিয়ার কোন মানুষ আল্লাহর কাছে যে পার পাবে না। আল্লাহ বলছেন এই জন্যই আমি তোর একটা আলো দিয়ে দিতে চাই। এই তো গেল তোর দুনিয়ায় চলাফেরা অবস্থায়, তুই যদি ঈমান মজবুত করে আল্লাহকে ভয় করে রাসূলের অনুগত হয়ে চলতে পারিস, আমি আল্লাহ দুনিয়ায় তোর ক্ষমা পাওয়ার মতো একটা আলো দিয়ে রাখবো। ওই আলোর কাজ হবে অন্ধকার গুনাহ যেগুলো আসবে, ওই গুনাহগুলা সার্চ লাইটের মধ্যে ফেলে দিয়ে বান্দার অন্তরের মধ্যে একটা আবেগ জাগ্রত করে দেওয়া। বান্দা সব সময় আল্লাহর কাছে তখন তওবার হালতে চলে যাবে। এটা হলো দুনিয়ার অবস্থা। কিয়ামতের দিনে কোন আলো দিবেন আল্লাহ ওয়াদা করছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই আলোওয়ালারা যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ রাসূলকে বলছেন আপনি তখন দেখতে পাবেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনার ওই ইমানদার বান্দা দুনিয়ার বুকে যারা আল্লাহর পথে চলার চেষ্টা করেছিল, দুনিয়ার মানুষ পাত্তা দেয় নাই, দুনিয়ার মানুষ চিৎকারি করছে, আরে হুজুরের ওয়াজ শুনে তুই দাড়ি ছেড়ে দিয়েছিলি, তাকবীর উপরে নামাজ না কাপড় পরতে শুরু করছিলি, তুই কি অল্প বয়সে মোল্লা হয়ে গেলি নাকি? ঠিক ঠিক। চিৎকারি মারছে আপনারে, আরে বেটা এত হক হক করিস, এত সত্য সত্য বলিস, এই দুনিয়ার যে অবস্থায় চলতেছে এত বাইচে কুচে চলা যায় নাকি? ঠিক। মহিলা পর্দা করতে শুরু করছে, মামা তো ভাই খালাতো ভাইয়ের সাথে দেখা দেয় না, টিটকারি কয় মহিলা হুজুর, আমাদের মহিলা হুজুর। ঠিক। কোন ওজারে পাত্তা দেয় না।
আল্লাহর রাস্তায় ট্র্যাকের মধ্যে ছিল। আল্লাহ বলতেছেন রাসূল ওই যে দেখেন, ওই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন নাকি আপনার যে সাহাবীরে উটের পিঠে বেঁধে পুরা মক্কা মদিনা ঘুরায় দিয়েছিল, মক্কার এবড়ো পাহাড়ে ঘুরাইছিল, আর নিজেরা হাততালি দিয়ে দিয়ে আনন্দ করছিল, আর বোকা মানুষ বলেছিল, সাহাবী বলে বলে গালি দিয়েছিল। পিঠের চামড়াগুলা মক্কার প্রত্যেকটা পাহাড়ের মধ্যে লেগেছে, গোশতগুলা লেগেছে। মক্কা মদিনার প্রত্যেকটা অলিগলিতে রক্ত চলে গেছে। ওই মানুষগুলোকে শুলির মধ্যে চড়াই দিয়ে হত্যা করে ফেলেছে, লোহার চামড় দিয়ে আস্তায় আস্তায় গায়ের গোশতগুলো আলাদা করেছে। আর চিন্তা করেছিল বিজয়ী, আপনি রাসূল চোখ দিয়ে পানি ফেলছিলেন, আপনার উম্মতের জন্য কাঁদছিলেন। আজকে একটু দেখেন, মাকামে মাহমুদে আল্লাহর নবীকে বসায় দেওয়া হবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে, তাদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আলোর ইন্তজাম ওই দিন করে দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই আলোর পাওয়ার এমন হবে কিয়ামতের অন্ধকার ময়দানে রব্বুল আলামিন ওই আলোর গতি এমন দিয়ে দিবেন, ওই আলো এক শহর থেকে আরেক শহর অতিক্রম করবে। সেই বান্দাদের ঈমানের পাওয়ার একদম কম, একদম পর্যন্ত কম, ঈমান কম, আলো নাই, তাদেরকে রব্বুল আলামিন এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটা আলোর ব্যবস্থা করবেন। ওই বিদ্যাঙ্গুলির আলো দিয়ে এমন মিটমিটা আলো, যে আলো নাই, তারপরেও রাসূল বলছেন ওই আলোর পাওয়ারটা এমন হবে, ওই বিদ্যাঙ্গুলির মাথার আলো দিয়া ওই বান্দা তার জান্নাতকে খুঁজে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে সেই মানুষের জন্য আলো দিয়ে দেওয়া হলো, সেই মানুষের সামনে থেকে আর ডান থেকে আলো আসবে, আল্লাহ তাদের জন্য একটা ঘোষণা দিবেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আরে দুনিয়ায় তোরে গালাগালি করছে তাতে কি, দুনিয়ায় তুই আল্লাহটাকে ছিঁড়ে অপমান করছে তাতে কি, বান্দা একবার যদি ঈমানের চেতনায় তোর জাগ্রত হয়ে যায়, আমি রব্বুল আমিন বললাম দুনিয়ার এই ক্ষুদ্র জীবন শেষে আমি রব্বুল আমিন তোর জন্য এমন আলো দিব, ওই আলোওয়ালাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে। আর ওই বান্দাগুলাকে যখন জান্নাতে ঢুকায় দেওয়া হবে, এইটাই হবে ওই বান্দাদের জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে যে ওয়াদা করেছেন, এই ওয়াদাগুলো নিজেদের জীবনে পালন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তিনটা আয়াতে কারিমার মধ্যে পাঁচটা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, একটু বলে দেই। রাখবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের ট্র্যাকে রাখবেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন, দুনিয়াতেও আলো দিবেন, কিয়ামতের দিনেও আলো দিবেন। শর্ত হচ্ছে পাঁচটা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নেক কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, আর সর্বদা অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষার মন মানসিকতা গঠন করতে হবে। কাজগুলো কি খুব কঠিন ভাই? না, কঠিন হলেও করার চেষ্টা করতে হবে, কেননা এই কাজ না করলে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে ধানাই বানাই করে পার হয়ে যেতেই পারি, কিন্তু আল্লাহর কাছে ওই দিন আমাদের পার পেতে হলে আল্লাহর ওয়াদার হুকুমের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছেন? এবার হাত দুইটা একসাথে তুলে দেন, টান টান করে তোলে। এবার একটা জোরে সোরে হুঙ্কার দিয়ে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে একদম সবাই মিলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আল্লাহু
আমিন। আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ